পয়লা জুন থেকেই বদলে গেল এলপিজি সিলিন্ডারের এই 5টি নিয়ম। এবার থেকে গ্যাস বুকিং করার আগে জেনে নিতে হবে সমস্ত নিয়ম, না হলেই কিন্তু আপনার গ্যাস বুকিং বাতিল হয়ে যেতে পারে। এলপিজি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। 1 জুন থেকে গ্যাস সিলিন্ডার বুকিং, ডেলিভারি এবং সংযোগ সংক্রান্ত একাধিক নিয়মে পরিবর্তন হয়েছে। নতুন নিয়মগুলি না জানলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। পয়লা জুন থেকেই দেশে এলপিজির দাম বুকিং ছাড়াও আরও কিছু নিয়মে বদল আসতে চলেছে। সঠিক নিয়মগুলি জেনে নিন এখনই। মাস পয়লার বিরাট ধাক্কা, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দর কত জানেন? এর আগেও বেশ কয়েকবার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল। জুন মাসের শুরুতেই ফের দাম বাড়ল গ্যাসের। আজ কলকাতায় ঘরোয়া এলপিজির দাম কত? বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে আর কত হলো? জুন মাসের রান্নার গ্যাস বুকিং এর এই নিয়ম, না বুক করলে আসবে না গ্যাস সিলিন্ডার। তাই A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট আপনি সঠিকভাবে জানতে পারবেন। পয়লা জুন থেকেই বদলে গেল এলপিজি গ্যাস সিলিন্ডারের 5টি নিয়ম। গ্যাস এই মাসে বুক করার আগে অবশ্যই নিয়ম জানতে হবে, না হলেই বাতিল হবে গ্যাসের বুকিং। পয়লা জুন 2026 থেকে রান্নার গ্যাস সংক্রান্ত একাধিক নিয়মে পরিবর্তন আসছে। সরকার এবার এক বাড়ি এক কানেকশন নীতি কঠোরভাবে কার্যকর করতে চলেছে। এর উদ্দেশ্য হলো গ্যাসের মজুতদারি ও কালোবাজারি রোধ করা। যেসব বাড়িতে পিএনজি বা পাইপ ন্যাচারাল গ্যাস সংযোগ রয়েছে তাদের এলপিজি গ্যাস সিলিন্ডার সংযোগ জমা করতে হতে পারে। অর্থাৎ এলপিজি গ্যাসের যে সংযোগ রয়েছে তা সারেন্ডার করে সরাসরি পিএনজিতে ট্রান্সফার করতে হবে। জেনে নিন জুন মাস থেকে কোন কোন পরিবর্তন হতে চলেছে। প্রথমেই আছে কমার্শিয়াল গ্যাসের দাম বৃদ্ধি। ইতিমধ্যেই কমার্শিয়াল বা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম রেকর্ড হারে বাড়িয়েছে তেল সংস্থাগুলি। মেট্রো শহরগুলিতে সবচেয়ে বড় ধাক্কা এসেছে কলকাতায়। কলকাতায় এক ধাক্কায় 1147 টাকা দাম বেড়ে 19 কেজির গ্যাস সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে 3355 টাকা। চেন্নাইতে 1013 টাকা বেড়ে নতুন দাম 3259.5 টাকা হয়েছে। দিল্লি ও মুম্বাইতে যথাক্রমে দাম হয়েছে 3071.5 টাকা ও মুম্বাইতে 3046.5 টাকা। বাণিজ্যিক গ্যাসের এই লাগাম ছাড়া দাম বৃদ্ধির ফলে রেস্তোরাঁর খাবার থেকে শুরু করে একাধিক জিনিসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 2 পিএনজি কানেকশন নিলে কি করতে হবে? 30 দিনের মধ্যে ছাড়তে হবে এলপিজির কানেকশন। গত 25শে মে কেন্দ্রীয় সরকার একটি নতুন সংশোধনী নির্দেশিকা জারি করেছে। এই নিয়ম অনুযায়ী কোনো গ্রাহক যদি তার বাড়িতে পাইপ ন্যাচারাল গ্যাস বা পিএনজি কানেকশন নেন তবে তাকে আগামী 30 দিনের মধ্যে পুরনো এলপিজি কানেকশনটি সারেন্ডার বা বাতিল করতে হবে। 3 এক পরিবার এক গ্যাস কানেকশন। এই নীতি দেশে এলপিজি গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং কালোবাজারি রুখতে সরকার এখন ওয়ান হাউস ওয়ান গ্যাস কানেকশন বা এক বাড়ি এক গ্যাস কানেকশন নীতিতে জোর দিচ্ছে। এর পাশাপাশি যে সমস্ত বাড়িতে ইতিমধ্যেই পিএনজি কানেকশন রয়েছে সেই পরিবারের সদস্যরা নতুন করে কোনো এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ একটি বাড়িতে একটি মাত্র গ্যাসের কানেকশন থাকবে। এক্ষেত্রে আলাদা আলাদা বা একাধিক গ্যাসের কানেকশন রাখা যাবে না। 4 সিলিন্ডার বুকিং এর লক ইন পিরিয়ড বদল। গ্যাসের ঘাটতি সামাল দিতে দুটি রিফিলের মধ্যেকার সময়ের ব্যবধান বা লক ইন পিরিয়ড সংশোধন করতে চলেছে তেল সংস্থাগুলি। নতুন নিয়ম অনুযায়ী শহরাঞ্চলে একবার গ্যাস নেওয়ার পর পরবর্তী সিলিন্ডার বুকিং এর জন্য এখন 25 দিনের অপেক্ষা করতে হবে। গ্রামীণ এলাকায় এই ব্যবধান বাড়িয়ে করা হচ্ছে 45 দিন। আগে এই নিয়মটি ছিল মাত্র 21 দিনের জন্য। অর্থাৎ বর্তমানে গ্রামীণ এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বুক করার পর 45 দিন অর্থাৎ 1.5 মাস পর আরও একটি গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। অপরদিকে শহরের ক্ষেত্রে এই একই নিয়ম থাকবে 25 দিনের। অর্থাৎ একটি গ্যাস সিলিন্ডার বুকিং এর পর 25 দিন পর আরেকটি গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন।
5 ডেলিভারির জন্য ওটিপি থাকবে বাধ্যতামূলক। এখন শুধু রসিদ দেখালেই গ্যাস সিলিন্ডার ডেলিভারি পাওয়া যাবে না। বুকিংয়ের সময় নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। ডেলিভারি কর্মীকে সেই ওটিপি জানানো বাধ্যতামূলক হবে। এর ফলে ভুয়ো বুকিং বা গ্যাস চুরির ঘটনা কমানো সম্ভব হবে। স্বস্তির খবর, কানেকশন ট্রান্সফার ভাউচার। গ্রাহকদের সুবিধার জন্য সরকার একটি বিশেষ ব্যবস্থাও রাখছে এই জুন মাস থেকেই। যদি কোনো গ্রাহক পরবর্তীতে আবার এলপিজি গ্যাস সিলিন্ডারে ফিরে যেতে চান, অর্থাৎ যারা এলপিজি থেকে পিএনজিতে গেছেন এবং পরবর্তীকালে পিএনজি থেকে আবার এলপিজি গ্যাস সিলিন্ডারের কানেকশন নিতে চাইছেন, তারা কানেকশন ট্রান্সফার ভাউচারের মাধ্যমে সহজেই তা পুনরুদ্ধার করতে পারবেন। সেই ক্ষেত্রে পিএনজির কানেকশন কেটে দেওয়া হবে। এই পরিবর্তনের উদ্দেশ্য কি? সরকারের মূল লক্ষ্য হলো গ্যাস ভর্তুকির সঠিক ব্যবহার নিশ্চিত করা। দেশে দ্রুত পিএনজি সংযোগের সংখ্যা বাড়ছে, কিন্তু এখনো অনেক পরিবার পিএনজি এবং এলপিজি দুই ধরনের সুবিধাই নিচ্ছেন। নতুন নিয়মের মাধ্যমে এই ধরনের অপব্যবহার বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। তেল বিপণন সংস্থাগুলি ইতিমধ্যেই এমন বাড়িগুলির তথ্য যাচাই করছে। পিএনজি যুক্ত বাড়িগুলির উপর প্রভাব। যেসব এলাকায় পিএনজি পরিষেবা উপলব্ধ রয়েছে সেখানে এলপিজি সিলিন্ডারের ব্যবহার বন্ধ হতে পারে। তেল সংস্থাগুলি এমন সংযোগ চিহ্নিত করছে। নিয়ম না মানলে সংযোগ সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। এর ফলে গ্যাসের অপচয় কমবে এবং প্রকৃত প্রয়োজনীয় গ্রাহকেরা সুবিধা পাবেন। অর্থাৎ আপনার এলাকায় যদি পিএনজির পরিষেবা থাকে তাহলে এলপিজি গ্যাস কানেকশন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। কি করবেন গ্রাহকেরা? নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে নিজের গ্যাস সংযোগ তথ্য যাচাই করে নেওয়া উচিত। আপনার এলাকায় পিএনজি পরিষেবা উপলব্ধ থাকলে সেই অনুযায়ী পরিকল্পনা করুন। নিয়ম মেনে চললে ভর্তুকি ও পরিষেবা দুটোই নির্বিঘ্নে পাওয়া যাবে। গ্যাস বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ। অপরদিকে ফের বৃদ্ধি পেল গ্যাসের দাম। মে মাসের শুরুতে এক ধাক্কায় প্রায় 1000 টাকার কাছাকাছি বৃদ্ধি পেয়েছিল রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এবার তা আরও 53.50 টাকা বৃদ্ধি করা হলো। সোমবার 1 জুন থেকে কলকাতায় সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে 3255 টাকা 50 পয়সা। চলতি বছরের শুরুর থেকে ধারাবাহিকভাবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারি মাসে 49 টাকা 50 পয়সা, ফেব্রুয়ারিতে 31 টাকা, মার্চে 114 টাকা 50 পয়সা এবং এপ্রিলে 218 টাকা দাম বাড়ানো হয়েছিল বাণিজ্যিক 19 কেজির গ্যাস সিলিন্ডারের। এর মধ্যেই গত ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হয়। গোটা বিশ্বে জ্বালানি সরবরাহের উপর তার প্রভাব পড়ে। এরই মধ্যে মে মাসের শুরুতে সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম এক লাফে 994 টাকা বৃদ্ধি পায়। এবার তা আরও 53 টাকা 50 পয়সা বাড়ানো হলো। সোমবার থেকেই এই বর্ধিত মূল্য কার্যকর করা হয়েছে। যদিও গৃহস্থের রান্নার গ্যাসের দাম বর্তমানে অপরিবর্তিতই রয়েছে। 14.2 কেজির গ্যাস সিলিন্ডার গৃহস্থের বাড়িতে পাওয়া যাবে 939 টাকাতেই। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকায় হোটেল, রেস্টুরেন্ট এবং খাবারের দোকানগুলির ব্যবসায়ীদের একাংশ ধাক্কা খেয়েছেন। এই ধরনের ক্ষেত্রগুলিতে ব্যবসা মূলত গ্যাসের উপরেই নির্ভর করে। ফলে অনেক ক্ষেত্রেই রাস্তার ধারে ছোট ছোট দোকানগুলিতে খাবারের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। পরোক্ষভাবে সাধারণ মানুষের উপরেও এর প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণেই আন্তর্জাতিক বাজারে এলপিজি সরবরাহ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে দেশবাসীকে সংযমী হওয়ার আর্জি জানিয়েছেন। প্রসঙ্গত, দেশে যে পরিমাণ এলপিজির চাহিদা রয়েছে তার 60% আমদানি করা হয়। এই আমদানিকৃত এলপিজির মধ্যে প্রায় 90% আসে হরমুজ প্রণালী হয়ে। বাণিজ্যিক ক্ষেত্রে আগুন জ্বললেও সাধারণ মধ্যবিত্তকে বড়সড় স্বস্তি দিয়েছে তেল সংস্থাগুলি। গত কয়েক সপ্তাহ ধরে ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়া নিয়ে যে জল্পনা চলছিল তাতে জল ঢেলে জানানো হয়েছে 14.2 কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম থাকছে অপরিবর্তিত। কলকাতায় এই সিলিন্ডার পাওয়া যাচ্ছে 939 টাকা দিয়েই। এই বিষয়ে আপনার যা মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন।
এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে সকলেই গ্যাস বুকিংয়ের সঠিক নিয়মগুলি এবার জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন এবং সেই মতোই গ্যাসগুলি বুকিং করতে পারেন জুন মাস থেকে।